হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি একদম বিন্দাস আছি। তো আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর প্রথমেই জানাই গুড মর্নিং। আর আমি এখন চলে এসেছি হচ্ছে সকালবেলা, একদম উঠে পড়েছি। তোমরা জানো যে আমি প্রতিদিন 6:30টার সময় উঠি, আর যখন গরমকাল থাকে তো তার আগে উঠে পড়ি। কারণ আমাদের মানে কি গ্রামের দিকে এমনই, যেহেতু আমার শ্বশুরবাড়িটা শুনতে টাউন হলেও মানে বাগনান জায়গাটা শুনতে টাউন হলেও কিন্তু আমার যেখানটায় শ্বশুরবাড়ি ওটা হচ্ছে একদম গ্রামের ভেতরে। তাই বাড়ির বউরা বেশিক্ষণ ঘুমোয় না, কারণ আমাকে সকাল সকালই উঠে পড়তে হয়। আর এখানটায় দেখো, কালকে লাইভে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার পুতুলটার গলা কেটে গেছে, মানে সেলাই খুলে গেছে। ওই জন্য ভাবছিলাম যে সেলাই করব, কিন্তু আমি তো সেলাই করতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার। কারণ হাত সেলাই আমি পারি না, আমি মেশিনে ভালো পারি, বাট এই মানে হাত সেলাইটা আমার দ্বারা হয় না। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার যে যাবতীয় কাজ, যেমন বাসন মাজা, ব্রাশ করা, তারপর মন্দিরে জল দেওয়া, আর আর এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি। তো আর আজকে আমার বর তাড়াতাড়ি উঠে পড়েছে। আর এখন তো সকালবেলা না, মানে এদিক ওদিক করতে না করতেই তোমার সময় মোটামুটি পেরিয়ে চলে যাবে, তুমি বুঝতে পারবে না কোন দিক দিয়ে সময় কেটে যাচ্ছে। আর এদিকে আমাদের উঠতে উঠতে 6:30 বেজে যাচ্ছে। আমি কোনো দিন 6:35 বা 40-এ উঠে পড়ি, কারণ একটু ঠান্ডার জন্য তো আমি দেরি করে উঠি। তো ওটার জন্য মা কাকিমা বলেন যে দেরি করে উঠতে, কারণ আবার উঠে আমাকে বাসন মাজতে হবে। তো ওখানটায় বিছানা ছাড়ার পরে আমি এখানটায় চলে এসেছে চা করতে, কারণ বাড়ির সবাই উঠে পড়েছে, আমার বড়ও উঠে পড়েছে, কারণ যাবে হচ্ছে আজকে কাকার দোকানে। তো ওই জন্য ও তাড়াতাড়ি উঠে পড়েছে, আর উঠে পড়ে স্নান করে নিয়েছে, কারণ আমাদের কলে জল ছেড়েছিল আর ওরও স্নান হয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি একদম বিন্দাস আছি। তো আরেকটি নতুন মানে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর প্রথমেই জানি গুড মর্নিং, কারণ আমি মর্নিংয়ে ব্লগ স্টার্ট করছি। আর আমি বিছানাটা অলরেডি তুলে ফেলেছি। আর এত পরিমাণ ঠান্ডা বাতাস দিচ্ছে, মানে কি বলবো তোমাদেরকে, মানে গা থেকে তুমি সোয়েটার চাদর কিছু খুলতে পারবে না। কিন্তু আমাকে খুলে দিতে হয়েছে, কারণ আমি কাজ করব, কারণ মানে খুলে দিতে হবে, কারণ আমি কাজ করব। আর মানে সোয়েটার বা কোনো কিছু গায়ে থাকলে তো মানে ঠিক মতন ভালো লাগে না। আর এমনিতেও খুলতে হবে, কারণ আজকে আমি একটু মাথাতে কী দেবো বলো তো, কালার করব, স্ট্রিক কালার দিব। তাই জন্য মাথা থেকে মানে মাথায় দিব বলে ওই জন্য সোয়েটারটা খুলে দিতে হবে। কিন্তু 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 তার আগে আমাকে এই যে ঘরগুলোকে পরিষ্কার করতে হবে। ঘরটাকে দেখো, কালকে করেছি, আজকে একদম অবস্থা চেঞ্জ করে দিই, মানে রাত্রের ভিতরে অবস্থা চেঞ্জ করে দিয়েছে। তো চলো এইগুলোকে তুলে ফেলি, ঠিক আছে? তারপর যাবো হচ্ছে বাইরে, তারপর আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে, কি কোথায় কি শেয়ার করতে পারি, ঠিক আছে? হায় হায় হায়, তোমাদেরকে আমি কি বলি বলো, আমি এমন একটা মানুষকে বিয়ে করেছি যে মানে আমার সুখটা দেখতেই পারে না, মানে সারাদিন চায় যেন আমি কাজের মাসি হয়ে থাকি। তো এখানটাই যে দেখো, ওর সোয়েটার সব কিছু, মানে আমারও যদি কোনো জিনিস পায় তাকেও টাঙিয়ে রেখে দেবে। মানে কি, আমি আমার কোনো জিনিস হয়তো আনলাতে রাখতে পারবো না। আর এই গামছাগুলোকে খাটের কাছে রাখি কেন বলো তো, খাটের বাড়িতে, কারণ আমার খুব সুবিধা হয়, কারণ এই দুটো হচ্ছে আমি ব্যবহার করি আর আমার বরে হচ্ছে অন্য, কিন্তু ও তবুও আমার জিনিসকে নিয়ে টানাটানি করবে। আর এখানটায় আমি যত বলি যে মানে খাটের এই যে যেটা যে ভাড়াটা, ওটাকে তুমি সবসময়ের জন্য পরিষ্কার করে রাখবে, কিন্তু ও মানে ওইটার ওপরই ওর শত্রুতা। আর কি বলবো, কালকেই তোমরা দেখলে যে আমি ঘরটাকে পুরো ক্লিন করেছিলাম, মানে কি সুন্দর করে মুছে রেখেছিলাম। কিন্তু ও একদিনে, মানে এই যে ল্যাপটপটা অ্যাকচুয়ালি মানছে যে আমার কাজেও লাগে, কিন্তু ও যে কাজ করবে তো তুমি ওটাকে মানে ঠিক জায়গায় রাখো। তো ওখানটায় আমি একটা টেবিল রেখেছি, তো তুমি টেবিলের উপর রেখে দাও, কারণ নিচে যখন তখন যে কোনো জিনিস পড়ে থাকলে হয়তো পায়ে লেগে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু এত দামি জিনিস। গুছানো হয়ে গেছে, তো এবার যাবো হচ্ছে বাইরে, আর বাইরের কাজগুলো শেষ করে আসবো, তারপর তোমাদের সঙ্গে একদম দুপুরে কথা বলছি, ঠিক আছে? রান্না করার পরে। আর হেনা করব, তো হেনা নয়, কালার করব। তো চলো বাইরে যাই, খাওয়া দাওয়া করি, তারপরে আসছি তোমাদের কাছে। তো আমি তো তোমাদেরকে বললাম যে আজকে আমি হচ্ছে চুলে কালার করব, সেটা হচ্ছে স্ট্রিক কালার।
আর স্টিক কালারের মধ্যে যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে নিশা, মানে নিশাটা হচ্ছে এমন একটা কালার যেটা তুমি একদম তোমার বেশি কালার হবে না, জাস্ট একটু হালকা মতন হাইলাইট করবে আর চুলটাকে এতটা ড্যামেজ করবে না। আর যে প্রোডাক্টটা হচ্ছে ওটা একদম হচ্ছে লিকুইড, মানে দুটো একটা লিকুইড দিয়েছে, একটা হচ্ছে তেলের মতন আর এটা হচ্ছে কালার। তো তেলটা দিয়েছে চুলটায় যাতে কোনো রকম ড্যামেজ না হয়। আর একটা জিনিস এটাতে ওয়ার্নিংও থাকে যে কারুর যদি মানে চুলেতে অ্যালার্জি থাকে, মানে এই লিকুইডে অ্যালার্জি থাকে, তো সে একদমই এই ক্রিমটাকে ব্যবহার করো না। তো আমার ওর সব কিছু প্রবলেম নেই, কারণ আমি প্রথম থেকে ব্যবহার করেছি। তাই চুলটা মানে কি একদম একটু একটু লাল ছিল, সেটা হচ্ছে বিয়ের আগে, বাট বিয়ের পরে আমি আর কোনো রকমই কালার করতাম না। কিন্তু আজকে ইদানিং আমার ইচ্ছে হলো, আর পার্লারেও যাওয়ার আমার কোনো মতে মানে কোনো রকম সময় নেই, কারণ পার্লারে গিয়ে আবার আসা এমনিতেই আমার বরের সময় নেই, ও সারাক্ষণ ল্যাপটপ নিয়ে বসে থাকে। আর সাইডেও দেখো আরেকটা কালার, সেটা হচ্ছে আমি আমার কাকিমাকে দেবো, কারণ কাকিমাও ইদানিং একটু হেনা নিচ্ছেন, কারণ ওনার চুলে খুব প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে, মানে চুল উঠছে আর এদিকে হচ্ছে খুশকি হয়েছে প্রচুর, কারণ শীতকালে আমাদের সবারই মাথায় প্রচুর পরিমাণে খুশকি হয়। তো ওটার জন্য আমি যেটা বের করেছি ওটা হচ্ছে এই মানে কি হেনা, কারণ হেনাতে আমি দেখেছি আমার অনেকটাই হেল্প হয়েছে। আর বোন এটাকে এমনভাবে মাখিয়েছে, তো ও বলছে পুরো আইসক্রিম আইসক্রিম, তো আমি খেয়ে নেবো। তো দেখো আমি জাস্ট ওপরের কিছুটা চুল দিয়ে দিব, মানে ওপরের কিছুটা চুলেতে কালারটা দিব, আর নিচের দিকের কিছুটা, কারণ এটা প্রপারলি গোড়াতে আমি দিচ্ছি না, যাতে মানে চুল যদিও কিছু খারাপ পড়ে হয় যাতে চুলেতে কোনো রকম কিছু ক্ষতি না হয়। তাই জন্য আমি চুলের মানে সামনের কিছুটা অংশতে দিচ্ছি লাল হওয়ার জন্য, আর পেছনের কিছুটা অংশতে দিচ্ছি যাতে একটুখানি কালার হয়। তো চলো তোমরা পুরোটা দেখো, ঠিক আছে? আবার আসছি তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে কথা বলতে। ওম গন্ধমুদারি এবং নমাশ্রীম ও তো এখানটায় কিছুটা কাপড় শুকানো জায়গায় বুঝতেই পারছো যে আগে আমি নিশ্চয়ই কাপড়টা হয়তো শুকিয়েছি। হ্যাঁ, আমি কাপড়টা শুকোতে শুকোতে মানে পুরোহিত মশাই পুজো করতে চলে এসেছিলেন, তো ওদিকে আমি তাড়াহুড়ো জোগাড় করে দিয়েছি। তো জোগাড় মানে হচ্ছে পুজোতে যা যা লাগে, প্রদীপ, ধূপ, চাল, তারপর আর বাদ বাকি হচ্ছে আমাদের পুরোহিত ঠাকুরই মানে করে নেন, কারণ আমরা লক্ষ্মী ঠাকুরের যে সিংহাসন সেটা আমরা বাড়ির মেয়েরা হাত দেই না। তো পুরোহিত ঠাকুরই নামান আর উনি আবার তুলে রেখে দেন। তো আমি গিয়ে শাঁখ আর কাংসালটা বাজিয়ে দিলাম। তো এখানটায় চলে এসেছি আবার বাকি যে জামা কাপড়গুলো ছিল ওগুলোকে মিলতে। তো এরপরে কাকিমা হচ্ছে সবজি রেডি করে দিয়েছে, তো এরপরে যাব আবার রান্না করতে। আর এখানটায় দেখো আমি রান্না করতে চলে এসেছি, আর এটা হচ্ছে যেহেতু শীতকাল, আর আমাদের কিছুদিন আগেই ধানের মানে চাষের ধান উঠেছে, আর ধানের যে খড়টা বেরিয়েছে ওইটার জন্য আমাদেরকে দোপাকা উনুনে রান্না করতে হয়, কারণ এত জনের রান্না আর শীতকালের বেলায় না খুবই দেরি হয়ে যায়। তাই জন্য মানে দোপাকা উনুনে আমি আগে পারতাম না, মানে এখনও পারি না। ওই যে সাইডে দেখছো ভাতের হাঁড়িটা বসছে, তো ওই হাঁড়িটা যতক্ষণ হবে ততক্ষণই আমার একদিকে রান্না চলবে, আর যখন ওইদিকে আরেকটা কড়া বসবে তখন আর আমি নেই, কারণ আমি পারি না দুদিকে, এদিকে জ্বালন ঠেলে আবার এদিকের একটা কড়া ওই দিকের একটা কড়া, তো আমি কোনো মতেই পারি না। তো তখন চলে আসে হচ্ছে কাকিমা, তো ওই জন্য এখনও পর্যন্ত ভাত হয়নি, তাই জন্য আমি একাই জ্বালন দিচ্ছি আর রান্না করছি। তো অর্ধেক সময় তো আমার জ্বালনই মানে কি উনুনই নিভে যায়, কারণ আমি জ্বালন ঠেলতে পারি না, এদিকে হয়তো কড়াতে নাড়তে গিয়ে ওদিকে আমার জ্বালন নিভে যায়। তো এইদিকে আমাদের মুরগকে মানে বড় যে মুরগগুলো আছে ওগুলোকে চান করানো হয়েছিল, কারণ অনেক দিন হয়ে গেছে ওদেরকে চান করানো হয়নি, আর তাই জন্য না কেমন একটা ওদের শরীরটা হয়ে গেছে। রান্না করে রুমে চলে এসেছি, আর কি কি রান্না করলাম সেটা তোমাদেরকে এক্সট্রা করে দেখালাম না। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর তাই জন্য নিরামিষ রান্না হয়েছে, ডাল হয়েছে, আলু ভাতে হয়েছে, তারপরে ফুলকপিকে ছোটো 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 করে ভেজেছিল, তো সেটা মানে আমি ভেজেছি, কেটে দিয়েছিল কাকিমা, আমি ভেজেছি। আর কি হয়েছে বলো তো, ভাই যেহেতু ফুলকপি খায় না, ওর জন্য দুটো মতন আলু ভাজা হয়েছে, তারপরে আর ডাল হয়েছে, আর কিছু হয়নি। আর তারপরে না মানে আমি গিয়েতে এসে
মানে কাকিমার মাথায় হেনা দিচ্ছিলাম। তো না, হেনা দেওয়ার আগে কিন্তু মুরুগ বের করেছিলাম। মুরুগগুলো বড় বড় মুরুগগুলো অনেক দিন চান করানো হয়নি, তো কাকিমা বললো যে চান করাবো হয়, তো এই জন্য একটুখানি ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো জাস্ট চান করানোর। আর মাথার মনে একটু গ্লেজ গ্লেজ দিচ্ছি, একটু একটু গ্লেজ গ্লেজ দিচ্ছি, একটু একটু। তো তারপরে কাকিমার মাথায় হেনা দিলাম। তো হেনা দেওয়ার পরে রুমে চলে এসেছি। তো আর আজকের ব্লগটা কী শেয়ার করছি তোমাদের সঙ্গে জানি না, তোমাদের সঙ্গে কি শেয়ার করব জানি না। তো এরপরে রুমটাকে মুছবো, তারপরে একটু ঝাঁট দিব, ঝাঁট দিয়ে রুমটাকে মুছতে হবে। আর আজকে সকাল থেকে হঠাৎ করে ব্লগটা স্টার্ট করেছি, ঠিক আছে? তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমাদের সঙ্গে কথা বলার পর আমি আবার চলে এসেছি এখানটায় ঘর মুছতে। আর আমি যতটাই পারি মানে কি আমার চেষ্টাতে আমি যতটা পারি ততটা মানে ঘর মুছে রাখা মানে পরিষ্কার রাখার চেষ্টা করি। কিন্তু আমার যে বর, আমি আর তোমাদেরকে কি বলবো, মানে ও এত পরিমাণ ময়লা করে দেয় চতুর্দিক। দেখবে তো কালকে আবার দেখাবো তোমাদেরকে, কালকে আবার যদি কোনো একটা ব্লগ শ্যুট করি তো ওটা তোমাদেরকে দেখাবো। তো মানে কি কি বলবো, ও একটুতেই ময়লা, মানে আবার ল্যাপটপ বের করবে, আবার ওটাকে ময়লা করে একদম মানে জায়গাটাকে ময়লা করে একদম ইয়ে করে দেবে, মানে খুবই জঘন্য করে দেবে। আর এখানে প্রথমে আমি আমার রুমটাকে মুছে নিয়েছি, তারপর এসেছি দাবাটা মুছতে, কারণ দাবাটা পরে মুছবো, আগে রুমটা মুছে নিয়ে, কারণ আমি সোজাসুজি একদম বেরিয়ে যাব, তাই জন্য আগে মুছে নিয়েছি হচ্ছে রুমটা, তারপর এসেছি আমাদের দাবাটা মুছতে। আর আমি দিকটা থেকে আমাদের দাবাটা মুছি, কারণ কাকিমা ওনাদের দিকটা মুছে নেন, কারণ এত বড় দাবা তো আমার মুছতে একটু প্রবলেম হয়, কষ্ট হয়। কিন্তু এক একদিন মুছে ফেলি, যেদিনকে হয়তো কাকিমার কিছু বাড়তি কাজ থাকে, তো ওই দিনকে আমি মুছে ফেলি। তো ওই জন্য আর দেখো মোছার ছিঁড়িটা দেখো, একবার এদিকে মুছছি একবার সেদিকে মুছছি। তো গাইস, আমি চান করে চলে এসেছি। আর এত পরিমাণ ঠান্ডা বাতাস দিচ্ছে গো, চান করার পরে অবস্থা একদম সেই লেভেলের হয়ে গেছে। তো এই চান করে এলাম আর মুছে একটু করলাম, ঘরটাকে গুছলাম। কি আমার হাতে সুড়সুড়ি লাগছে, ও পুতুলের যে ছিঁড়ে গেছে ওইটা তার সুতো। তো সারাদিনের পরে এই সময় পেলাম তোমাদের সঙ্গে কথা বলা। হ্যাঁ আগে বলেছি, কিন্তু ভয়েসও দিয়েছি আর দুবার মতন সামনে এসেছি। তো এখন প্রায় বাজে 1:22। তো এখন খেতে যাব, দেরি হয়ে গেছে সব কিছু করতে। তো চলো আজকের মতন এখানটায় ব্লগ এন্ড করছি, কারণ এরপরে আমাকে আবার এডিটিং করতে হবে, আপলোড করতে হবে। তো রেস্ট নেওয়ার তো আমি সময় পাই না, ঠিক আছে? তোমরা অনেকেই জানো যারা লাইভে এসছো। তো চলো, আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসছো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার পুরনো ফ্যামিলি মেম্বার আছো তারাও জানো কী করতে হবে, বেশি বেশি করে শেয়ার করতে হবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।